আসসালামু আলাইকুম। আমি আপনাকে একটা সফটওয়্যার বুঝে দিচ্ছি, একটু দেখেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে, আপনি জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। এই যে এখানে ড্যাশবোর্ডের মধ্যে ইনকাম এক্সপেন্স আপনি রিয়েলে দিয়ে দিয়েছি। দিস মান্থ এটা হলো এই মাসে যেটা সেটা দেখাচ্ছে। এটা একটা কার্ভ, ইনকাম ভার্সেস এক্সপেন্স। ইনকাম মানে এটা কালার, এক্সপেন্স মানে এটা কালার। এখানে total। তারপর মানে এটা এটা একটা টোটাল সামারি আপনার ড্যাশবোর্ডের মধ্যে। তো আপনি ট্রানজাকশনের মধ্যে এখানে আসবেন। এখানে ইনকাম ট্রানজাকশন, এক্সপেন্স ট্রানজাকশন মানে ইনকাম গুলো লিখবেন। এখানে নেম বলতে অ্যাকচুয়ালি ইনকামটা জাস্ট এক লাইন লিখে দিবেন। ধরেন ইনকাম, ইনকাম এরকম কিছু একটা লিখে দিবেন। অথবা মানে আজকের ইনকাম মানে ইনকাম লিখে দিবেন। অ্যামাউন্ট সাপোজ সেরে যায় এত, ডেট তো আসে অটোমেটিক আসবে। এটা ইনকাম অ্যাকাউন্ট। মানে এখানে আমরা দুইটা অ্যাকাউন্ট করছি, একটা হলো ইনকাম অ্যাকাউন্ট, একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, যাতে আমরা সফটওয়্যারে ভালোভাবে হিসাব করতে পারি টোটাল ইনকাম কত হলো, ইনকাম অ্যাকাউন্টে টোটাল কত আছে, এক্সপেন্স অ্যাকাউন্টে টোটাল কত আছে। তারপর ইনকাম ক্যাটাগরিতে এসে এই যে সিলেক্ট করবেন ইনকাম ফ্রম রুম, এই যে ক্যাশ অথবা চেক, ক্যাশ অথবা সেকেন্ড সিলেক্ট করে দিবেন এটা। তারপর আপনার কোনো বাউচার যদি ইয়া থাকে, প্রিন্ট কোনো কপি থাকলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ এটা দিলেন, এখন এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে এক্সপেন্স, এখানে একটা লাইন লিখে দিবেন। মানে আপনি যা খুশি লিখে দিতে পারেন, কিন্তু এটা দিতে হবে, মানে সফটওয়্যার না হয় আসলে রিপোর্ট গুলো সুন্দর আসবে না। অ্যামাউন্ট ধরেন 8,000, এখানে সিলেক্ট করে দিব এক্সপেন্স অ্যাকাউন্ট। তো এখানে এই যে ডেইলি এক্সপেন্স আপনার ক্যাটাগরি গুলো আছে, এই যে আমি এগুলো দিয়েছি। স্যালারি, ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ট্রান্সপোর্টেশন, মোবাইল বিল, টিফিন। এগুলো দেওয়ার অর্থ হলো আপনি পরে গিয়ে এটা সার্চ করে করে দেখতে পারবেন কোন খাতে কত আপনার কত এক্সপেন্স হয়েছে সেটা। এমনি জাস্ট লিখে দিলে সেক্ষেত্রে আসলে যথাযথ সার্চ করা যাবে না। এই জন্য আমরা এখানে এক্সপেন্স ক্যাটাগরি, এখান থেকে সাব ক্যাটাগরি গুলো, সাপোজ স্যালারি, ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ট্রান্সপোর্টেশন, মোবাইল বিল, টিফিন, আরো যা যা লাগে এগুলো অ্যাড করা যায় এখান থেকে। এই যে ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা যায়। তারপর আমি স্যালারি দিলাম, জাস্ট এখানে একটা নোট দিলাম। নোট আপনার যদি লিখতে ইচ্ছে করলে করবেন, অথবা এটা আপনি এখানে লিখে দিচ্ছেন। এরপর এখানে আপনার কোনো ডকুমেন্টস থাকলে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। হুম। আপনি এখানে আসেন, সেক্ষেত্রে পরবর্তীতে এক্সপেন্সের করে এক্সপেন্স গুলো চলে আসছে। এই যে এক্সপেন্স গুলো আপনি এগুলো এখান থেকে এডিট ডিলিট করতে পারেন। ডাউনলোড, এই যে ছবিটা আপনি যে ছবি একটা দিয়েছিলেন না, সেটা এখানে আছে। ছবিটা এখানে আছে, এই যে ছবিটা এখানে শো করতেছে, ছবিটা এখানে শো করতেছে। ঠিক একইভাবে ইনকামের এখানে আপনার ছবিটা এখানে শো করতেছে, আপনি এখান থেকে দেখাতে পারবেন। তো আপনি এরপর রিপোর্টে এসে এই অ্যাকাউন্টের মধ্যে আসলাম না? মনে করেন আমাদের দুটো অ্যাকাউন্ট, একটা কি ইনকাম অ্যাকাউন্ট আর একটা এক্সপেন্স অ্যাকাউন্ট। এটা এখানে আপনি এই যে টোটাল ইনকাম কত হলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। টোটাল ইনকাম এত হয়েছে। তারপর এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে দেখতে পারবেন টোটাল এক্সপেন্স কত।
এই যে এক্সপেন্স, টোটাল এক্সপেন্স এটা। এরপর আপনি রিপোর্টে আসেন। রিপোর্টে এসে আপনি ইনকাম, এই যে আপনার টোটাল ব্যালেন্স এত, আপনার এই বছরের আয় এত টাকা, ব্যয় এত টাকা, ব্যালেন্স এত টাকা, এটা ইনকাম ভার্সেস এক্সপেন্সেস। তারপর আপনার মান্থলি রিপোর্ট, ইনকাম মান্থলি রিপোর্ট, অ্যাকাউন্ট ট্রানজাকশন রিপোর্ট। এই যে এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে কি কি ট্রানজাকশন গুলো হয়েছে, ইনকামের ঘরের গুলো ইনকাম করে দেখাচ্ছে, এক্সপেন্সের ঘরের গুলো এক্সপেন্সের করে দেখাচ্ছে। আপনি এখান থেকে এটা প্রিন্ট অথবা পিডিএফ অথবা সিএসভি করে নিতে পারেন। তারপর এই যে ক্যাটাগরি গুলো আপনি এখান থেকে অ্যাড করবেন, আপনার যেগুলো যেগুলো আছে। মনে করেন ডেইলি এক্সপেন্স, এই যে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এখানে এই যে সাব ক্যাটাগরি গুলো অ্যাড করে দিবেন। ঠিক একইভাবে ক্যাটাগরি, ইনকাম ক্যাটাগরি, ইনকাম ক্যাটাগরি, এই যে ইনকাম ফ্রম হোম, আমরা কি বললাম, সাব ক্যাটাগরি, ক্যাশ ইনকাম আর সেক ইনকাম। এইভাবে আপনি সফটওয়্যারটা বার করতে পারবেন। তো আপনি এগুলো বেসিক, এগুলো দিতে বেশিক্ষণ লাগবে না, অথবা আপনিও নিজেও দিতে পারেন, আবার আমাকেও বললে আমি দিয়ে দিতে পারি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।